আসসালামু আলাইকুম। সাইন শিফা গ্যালারি থেকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমি এখন গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি। আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়িটাই শেয়ার করব। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুর। আমরা পুকুর পাড়ে মাছ এনে দাঁড়িয়ে আছি। ওইগুলি আমাদের মসজিদ দেখা যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। আমাদের আম গাছে তো আব্বু এবার আম আসলো না। আসসালামু আলাইকুম। আমাদের আম গাছে তো আম আসলো না। অনেক পুরনো, দেখতে ভালো লাগে। সবুজে ঘেরা এই পুকুরে আমাদের মাছ চাষ হয়। চাষ বলবো না, বাজারে চাষ করা মাছের থেকে অনেক মজাদার, ভালো খাবার দেওয়া হয়। আরে ওটা আম্মু পারতে পারবো না। না না, এটা তো অনেক উপরে আব্বু। এই পাশে, আচ্ছা এই পাশে আসো। বায়না করছিল যাতে একটা ফুল ছেড়ে দেই। সেই ফুলটা ছেড়ারই চেষ্টা। জবা ফুল, এটা আমার চাচা শ্বশুরদের গাছ। বাড়িতে কেউ থাকে না, সবাই ঢাকায় থাকে। সবাই জীবিকার তাগিদে বাড়িতে তালা। এখন ছিল, ছেড়ে দেওয়া সম্ভব না। ছেলেকে বলছিলাম যে আমি পারি না, চলো বলছিল দাদু চলো না, চলো। বললাম যে না, দাদু পারবে না। আচ্ছা চলো, অবশেষে তাকে মানানো সম্ভব হলো। চলো না, সে আমাকে নিয়ে এখন চলে যাচ্ছে এখান থেকে। বাচ্চাদের বায়নার আসলে শেষ নেই। এটা দাও, ওটা দাও, সেই চলতেই থাকে। আবারও চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে নারকেল গাছ আছে, এটা দেখাবো। এই যে সে নারকেল গাছটা একদম বেঁকে মনে হচ্ছে পুকুরের উপরেই শুয়ে পড়েছে। আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আমি ছোট থেকে ঢাকায় শহরে এসব জিনিস আসলে দেখা হয় না। সৌন্দর্য শহরে পাওয়া যায় না। এখানে হচ্ছে আমার চাচা শ্বশুর বেগুন গাছে একটা ছোটখাটো একটা বাগান করেছে, ভালোই বেগুন ধরে আছে। গাছগুলো কাছ থেকে দেখালে আপনারা আরো ভালো দেখতে পারতেন। ছিল আমার চাচা শ্বশুর আসছিল না, কথা বললাম। আমার এক যা ছিল, জায়ের সাথে ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম। যা তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছিল। ওখান থেকে আসার সময় কথা বললাম। প্রাইমারি স্কুলে আমাদের গ্রামে, ঠিক আমাদের গ্রাম বলবো না, এটা আমার শ্বশুর বাড়ি এলাকা। কুমিল্লা শহর থেকে ভালোই ভিতরে আমরা। এগুলো হচ্ছে বেগুন গাছগুলো, আর পাশে ছিল সিম গাছ। মাশাআল্লাহ বাইরে যাওয়া ফলন হয়েছে না, এখনো ঠিক হয়েছে না। এই কাঁঠাল গাছ কেন মন কাকার, সেজন্য আসলে আমি এখানে এসেছি। কারণ গ্রামের বাড়িতে বউরা বাইরে আসলে এটা কেউ ভালো চোখে নেয় না। এটা হচ্ছে আমাদের সাগর কলা গাছ। আসল কলা গাছটা নাই, মারা গেছে। ও বাচ্চা দিয়ে গেছে, দুইটাই বাচ্চা দুইটা আছে। আর এটা হচ্ছে আমাদের হাসনা হেনা ফুল গাছ। এগুলো সব আমার দেবরের লাগানো। হাসনা হেনা ছোট কাঁঠালের চারা আছে, বীজ থেকে হওয়া। মাশাআল্লাহ এবছর আমাদের ওই গাছে 2টা কাঁঠাল ধরছে। আমরা তো ভাবি নেই যে এত তাড়াতাড়ি কাঁঠাল ধরবে। আর এটা কি গাছ আপনারা বলেন তো? এই যে পাতা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জলপাই গাছ। জলপাই গাছটা মারা গিয়েছিল, তো আবার হলো একটা ডাল বের হয়ে একটু আল্লাহ চাইলে কিনা হয়। ওই যে আমাদের ছোট চারা গাছটাতে কাঁঠাল, 2টা কাঁঠাল ধরছে। দেখা যাক টেকে কিনা, খাওয়া যায় কিনা। এই ফুলগুলো সন্ধ্যার পরে ফুটে, অনেক সুন্দর ঘ্রাণ, ভীষণ রকম সুন্দর ঘ্রাণ। এটা হচ্ছে আমাদের ঘরের উত্তর দিকে আমার চাচা শ্বশুরের ঘর। আমাদের এই নারকেল গাছটা গ্রামে থাকে না, সবাই ঢাকায় থাকে, ওদের পাট কাঠি এগুলো। আর এই বিল্ডিং ঘরটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে আমাদের দেবরের ঘরের জানালা। এদিক দিয়ে আমাদের উঠানে যাওয়া যায়। এই যে আমরা এখন উঠানে যাচ্ছি। এই যে এটা আমার চাচা শ্বশুরদের ঘর। এই জায়গাটা ভিডিও করতেছি, কই নাই মানে আমি পশ্চিম বারবার যাই কি করব। এটা হচ্ছে আমাদের উঠান। ওদের লেগে তো আমি কিছু জানি না, কিন্তু গাছটা দেখতে অনেক সুন্দর।
এটা হচ্ছে কাঠবাদাম গাছ, এগুলো সবই আমার দেবরের লাগানো। অনেক গাছ লাগিয়েছে ও বাড়িতে, তবে ও লাগায় বেশিরভাগ আমাদের ফুলের পেঁপে গাছ গাছ, ভিডিও করি। আর আমরা লাগাই ফলের গাছ। ওই পেঁপে গাছটা আমার হাজব্যান্ডের লাগানো। আমরা পেঁপে এর আগেও খেয়েছি, অনেক মিষ্টি ছিল, এখনো অনেক হয়েছে। একটা পেঁপে আছে রং ধরা, এটা আমাদের ছাদের উপর সিঁড়ি। এটা আমাদের নারিকেল গাছ, আমার শ্বশুরের হাতে লাগানো, যদিও সে এখন দুনিয়াতে নেই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এগুলো হচ্ছে সব বীজ থেকে গাছ হওয়া, গত বছর আম কাঁঠালকে খেয়ে বীজ ফলানো। ওইটা হচ্ছে আমাদের ছাদের উপর এখন যাবো না, অনেক রোদ। যাবো। আমি গেলাম, আমার ছেলেও যেতে চাইবে। এটা হচ্ছে আমাদের কাগজি লেবু গাছ, আম গাছ, অনেক আম গাছ আমার শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর বাহিরের। এটা হচ্ছে আপনার আমাদের জাম্বুরা গাছ, জাম্বুরা ফুল না ধরলো না, ধরলো এটা একটা হয়ে আছে, প্রতি বছরই দুইটা, একটা তিনটা হয়, তাও আবার একটা দুটো পচে যায়। একটার বেশি আমরা খেতে পারি না। জাম্বুরা গাছটা কবে যে অনেক জাম্বুরা দিবে জানি না। সাহিলটা তো কোপ দিলে কিন্তু কাঁঠালটা পড়ে যাবে। ওই যে কাঁঠালটা দেখানোর জন্য ছোট বাচ্চা গাছের কাঁঠালটা, এই যে কাঁঠাল। আরও একটা কাঁঠাল আছে, ওইটা আর একটু ছোট, আর বড় গাছে আরও বেশি কাঁঠাল আছে। এগুলো ফুলের গাছ। এটা আমাদের আমড়া গাছ, অনেক ফুল আসছে, ফলও হবে ইনশাল্লাহ, পাতাও আসতেছে। আমার শ্বশুর বাড়িতে টক কেউ খায় না আমি ছাড়া। আমার একটা দেবর, একটা ননাস, ওরাও টক খায় না। এটা হচ্ছে আমাদের সাবমার্সিবল, এখান থেকে আমরা খাবার পানি নিই, আশেপাশের বাড়ির সবাই এখান থেকে পানি নেয় রান্না করার জন্য। এটা আমাদের বাড়ির দক্ষিণ দিক ছোট্ট একটা পুকুর আছে। এটা হচ্ছে আমাদের কলা গাছ, এখনো কলা ধরে নেই, ইনশাল্লাহ ধরবে। আমার বর লাগিয়েছে এই কলা গাছগুলো। আমার ছেলে কিন্তু আমার সাথে সাথে ঘুরছে। এই গাছে একটাই মুকুল আসছে এবার। এই গাছের আমগুলো অনেক বড় বড় হয় আর খেতেও অনেক সুস্বাদু। এটা আমাদের বাড়ির উঠান। ওই যে আমার আমাদের ছাদের ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে, দেখতে অনেক ভালো লাগে। এটা আমাদের ঘর। এটা হচ্ছে ঘরের ভিতরটা, আর এটা হচ্ছে আমাদের ঘরের পশ্চিম দিকে আমাদের গাছগুলো। কাঁঠাল গাছে এবার মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরছে, উপরেও অনেক কাঁঠাল আছে। এই যে একটা কাঁঠাল, আগে আমি কাঁঠাল চিনতাম না, কোনটা কাঁঠাল কোনটা মুচি, এখন চিনি। উপরে অনেক কাঁঠাল আছে, যদিও ক্যামেরায় স্পষ্ট দেখা যায় না। অনেক মুচি পড়ে গেছে, মুচি ভর্তা কিন্তু অনেক মজা, আমার খুব ভালো লাগে। কে মুচি ভর্তা খান তেঁতুল বড়ি দিয়ে জানাবেন কমেন্ট করে। এগুলো মুরগি, আমার চাচা শ্বশুরদের মুরগি, আমার শাশুড়ির মুরগি, হ্যাঁ সেগুলো কিছুই নেই আমাদের। এটা হচ্ছে আমাদের আম্রপালি আম গাছ। আম্রপালি আমরা একবার এখনও পাকাই খেতে পারিনি, বাচ্চারা খেয়ে ফেলে। দেখা যায় কাঁচা সময় আমরা পেরে ফ্রিজে নিয়ে রেখে দিই, পরবর্তী সময় ডাল দিয়ে বা টক রান্না করে খাওয়া যায়। এই আম গাছে এবার মুকুল আসে নাই, এবার আমাদের বেশিরভাগ আম গাছেই মুকুল আসে নাই। পুকুর পাড়ের আম গাছেও মুকুল আসে নাই। আল্লাহ রিজিকে যা রাখছে ইনশাল্লাহ আমরা তাই পাবো, তাই খাবো। এটা আরেকটা আম গাছ, এটা হাড়িভাঙা আম গাছ। এটাতে এবার মাত্র একটা মুকুল আসছে, জানি না আম থাকবে কিনা, কারণ এতে বেশি আম থাকে না, 3-4টা আম থাকে। গত বছর 12টা আম ছিল। এটা আমার ঘরের জানালা, আমার মেয়ে আছে ঘরে ঘুমাচ্ছে, 5.5 মাসের মেয়ে। এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ, গতকালকে মিষ্টি আলু তোলা হয়েছে, সময় সাপেক্ষের কারণে ভিডিও করতে পারিনি। যে এটা হাড়িভাঙা আম গাছের একটা মুকুল আপনাদেরকে দেখাচ্ছি। মুকুলটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আম থাকলেই হয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে থাকবে, আমাদের রিজিকে চাইলে থাকবে। এটা আমার চাচা শ্বশুরদের বড়ই গাছ, বড়িগুলো খেতে ভীষণ রকম মজা। এটা আমাদের আম গাছ। এটাও আরেকটা আমাদের আমের চারা। এখানে ছিল মিষ্টি আলু গাছ লাগানো, আমার ছেলে আজকেও মিষ্টি আলুর খোঁজে আছে। সে গতকালকে তার বাবার সাথে মিষ্টি আলু তুলছে এখান থেকে। এটা আমার চাচা শাশুড়ির সিম গাছ। তেমন কারোরই আসলে ভালো সিম হয়নি,
তেমন কারোরই সবজি বাড়ির যারাই সবজি বাড়িতে করে কারোরই ভালো সবজি হয় নাই। এটা আমাদের একটা পেয়ারা আসো আমরা গাছ, বাড়ি একটা জাম ভিডিও গাছ, করি। এখন বেশি দিন হয়নি লাগানো হয়েছে, মাসাল্লাহ গাছগুলো স্যার অনেক শিফা বড় হয়ে উঠে গেছে। যাব, আমার হাজবেন্ডের আবার ফুল গাছের প্রতি অনেক আমি নেশা। করবো পরে ইউটিউবে আমার ছাড়বো। দেবরের শুধু ফুল গাছের প্রতি নেশা। আসো না, আমাদের ফজলিয়ান গাছ মাসাল্লাহ অনেক মুকুল আসছে, ওই ওই যে নোমান দাদা ভাই অনেক দেখতেছে সব। মুকুল আসছে। এটা আমাদের পশ্চিম আসো ওদের বিলম্ব গাছের ভিডিও করে আসো। আমাদের ফ্ল্যাটের এই দিক দিয়ে আসো আমার না, চাচা শ্বশুরের বাড়িতে যাওয়া যায়। আমার ছেলেকে ডাকছিলাম, না আমার এই যে ছেলে আমাকে এইখানে বলছিল আম্মু তুমি এদিকেই থাকো, আর ওকে বলছিলাম তুমি আমার সাথে আসো, সে আসবেই না। পরে আমি আমার চাচা শ্বশুরদের এদিকে যাই। আমার চাচা শ্বশুর এই বাড়িতে তালা দিয়ে কেউ থাকে না, এই বাড়িতে সবাই ঢাকায় থাকে, ওরা সবাই এখনো পুলিশ, বড় হয়নি, সিআইডিতে পুলিশে জব করে, তিনজন একজন সিআইডিতে জব করে। দেখছো এটা ওদের এই বাড়ি, ওদেরই উঠান, এখনো বড় এটা হয়নি। ওদের বিলম্ব গাছ। কুমিল্লাতে ম্যাক্সিমাম বাড়িতে বিলম্ব গাছ আছে, একটা দুইটা করে। বিলম্ব দিয়ে অনেক অনেক আইটেম করে ওরা খাবার খায়, আমারও ভালোই লাগে। বিলম্ব টক, বিলম্ব দিয়ে ছোটো মাছ মজা লাগে, অনেক টক, এটা অনেক টক একটা ফল। যারা ভীষণ টক খেতে ভালোবাসেন তারা বাড়িতে একটা লাগাতে পারেন, যদিও আমার শ্বশুর বাড়িতে নাই। এগুলো আর কি আমার চাচা শ্বশুরের, বড় চাচা শ্বশুরের বাড়ি, ওদেরই গাছ। ওদের বাড়িতে তালা, কেউ বাড়িতে থাকে না, ওরা রোজার ঈদেও বাড়িতে আসে না, শুধু কুরবানিতে আসে, কারণ ওরা 2 ঈদে ছুটি পায় না। এই যে বাড়ি তালা দেয়া, চলো কেউ থাকে না এখন। মাশাআল্লাহ অনেক সুন্দর বিলম্ব ধরে আছে। এই যে আমার আরেক চাচা শ্বশুরের বাড়ি, টিউবওয়েল আমার ছেলে দেখছিল, আমি বলছিলাম বাবা তুমি চলে আসো, সে বলছিল না আমি এখানে থাকবো, এখানে থাকবো, এখানে কাজ করবো। এটা একটা কি গাছ আমি জানি না, আমার দেবর লাগাইছে। একেবারে দেখলে মনে হয় যেন কষ্টেপ দিয়ে লাগানো, আসলে না, পাতার নিচে দিয়ে শিকড় আছে, ওই শিকড়গুলো একেবারে দেয়ালকে আঁকড়ে ধরে আছে। দেখতে যেন কেমন লাগছিল আমার। সুন্দর গাছটা, শুধু পাতা, মাথাগুলো ভেঙে দিছে, এর জন্য আরও অনেক ডগা নিয়েছে, অনেক অনেক ডগ নিয়ে এগুলো একেবারে কেমন আষ্টে পৃষ্ঠে লেগে আছে, দেখলে মনে হয় যেন আরে কি বলবো, আমার এটা দেখেই যেন কেমন লাগছে। আর এটা আমাদের পেঁপে গাছটা, মাশাআল্লাহ অনেক পেঁপে হয়েছে। গাছ উপরের দিকে উঠে গেলে তখন আর কেউ শিখতে পারবে না, পোলাপানে অনেক লেবু ছিল, কিন্তু 2 ভাগ্যে মানুষের মেয়ে জমজ বেবি, ছেলে ওরা ছিঁড়ে ফেলছে। বাচ্চা মানুষ আসলে বোঝে না, বলেও কিছু করার নেই, এদিকে যতটুকু আছে ততটুকুই খাবো। না চশমা পরে গেছিলাম, বড় হলে আসলে আরো বোঝা যাবে। বেসিক্যালি কেন তোমার এসব ভিডিও করে সাইডা দিমু এই হচ্ছে এক নজরে আমাদের উঠান। ইউটিউবে। এটা হচ্ছে আমাদের বাইরের রান্নাঘর, বিকেলেও যে গাছে পানি দেওয়া হচ্ছে, এটা আমাদের ইউটিউবে ছেড়ে দাও, যদিও ভিডিওতে কিন্তু আসো। রান্না করা হয় না, মেহমান বেশি আসলে বা কোনো অনুষ্ঠান হলে রান্না করা হয় আমাদের ঘরের ভিতরে, রান্নাঘর সিলিন্ডার রাস্তায়, যেমন এটা হচ্ছে আমাদের বাহিরের রান্নাঘর। নিয়ে বালতিতে ভয়েস পানি দে গাছ মধ্যে আরাম। দিচ্ছে, আর আমাকে বলছিল কি করো, আমি বললাম যে ভিডিও করে তোমাকে ভাইরাল করে দেব। এটা আমাদের বাইরের রান্নাঘরে, যে আমাদের চুলা, আমরা কেউ এখানে রান্না করি না তেমন একটা, আগেই বললাম। ঘরে আমাদের সিলিন্ডার আছে, আমরা সিলিন্ডারেই রান্না করি। মেয়েটার জ্বর আসছে, ও কাকির হাঁস, এগুলো কাকি ডিম বেচে, আছে গাছ থেকে আমরা পাই। পুরুষ তারা কি বেরিয়ে ডিম পারবো না? হয়ে যায় অনেক লাগবে। এটা আমাদের বেলকনি, আমি সাত ভিডিও করে নি না, আমি আইসা পড়বো এখনই। আগেও বড় একটা লেবু গাছ ছিল, ওটা আমার বিয়ের আগে আমি দেখি নেই, যদিও এটা আমাদের ছাদে ওঠার আমার সিঁড়ি। লং ভিডিও দরকার। আমি আপনাদের সাথে ছাদটাও শেয়ার করবো। এখানে ছাদের সিঁড়ির সাথে মাধবীলতা লাগানো, এখন যদিও ফুল নাই, যখন ফুল থাকে আর অনেক অনেক সুন্দর লাগে। ইনশাল্লাহ ফুল সহ একবার আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও বলবেন কেমন লাগে। এই হচ্ছে আমাদের আগামীকালকে ছাদ ওঠা যাবে না, এটা রং করা হবে।
চাঁদের পেয়ারা এটা গাছ। আমাদের ছাদের উপর, আমাদের অর্ধেক ছাদ হচ্ছে আপনার ছাদ ঢালাই করা যে ছাদ, আর অর্ধেক ছাদ হচ্ছে চৌচালা। এদিকে এমন বাড়ি এটা অনেক করা হচ্ছে হয়। এটা আমাদের বাড়ি পেয়ারা ফোর গাছ। মালটা। শুরুতেই ছাদে মালটা উঠলেই প্রথম হবে, পেয়ারা মালটা গাছ। এটা ফুলের হচ্ছে ঘ্রাণ কিন্তু বাড়ি অনেক ফোর সুন্দর। মালটা। মালটা আমরা গত বছর খেয়েছি, অনেক মিষ্টি ছিল। সবুজ কালারের যে মালটাগুলো আমরা বাজারে দেখি, সেম ওই মালটা। পরন্ত বিকেলের এটা হচ্ছে মালটা মালটা ফুল। ফুল। এখন হচ্ছে একদম পড়ন্ত বিকেল, পড়ন্ত বিকেলের মালটা ফুল। কিছুক্ষণের ভিতরে হয়তো মাগরিবের আজান পড়বে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর হয়তো 10-12 মিনিট বাকি। ফুলগুলো অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা, যাদের মালটা গাছ আছে তারাই জানবেন যে ফুলের আর যে ঘ্রাণটা লিটল অনেক মালটা, অনেক সুন্দর, অনেক মিষ্টি একটা এটা ঘ্রাণ। পেয়ারা গাছ। এই যে ফুলগুলো অনেক এখানকার সুন্দর গাছটা ফুটে মারা আছে। গিয়েছে, এটা আমাদের এই ডালিম লিটল গাছ। মালটা অনেক সুন্দর। এই যে ছোট্ট এই যে মালটা, ডালিম গাছে ফুল ধরছে, এটা একটা পেয়ারা গাছ। এই ডালিম গাছটা ফুল। মারা এটাও গেছে, একটা এখন আর পেয়ারা নেই। গাছ। এটা আমাদের ডালিম গাছ। এই অনেক গাছটাও মারা ডালিম ধরে, গিয়েছে, কিন্তু আমরা এখনো ডালিম এটা সফেদা গাছ। মজা করে খেতে পারিনি। একটা ডালিম ফল পোকে গাছ, ধরে যায়, ডালিম ফেটে যায়। মরিচচারা করা হয়েছে। এটা আর একটা এটা পেয়ারা মিষ্টি গাছ। আমরা পেয়ারা গাছ, গাছগুলো এই যে আমার আমরা বড় গাছে ফুল বন্ধু এসছে, লাগিয়েছে, আমার পেয়ারা অনেক পছন্দ। মিষ্টি এটা আমরা। একটা আতা ফল গাছ। গাছের এটা অবস্থা মেহেদি যদিও গাছ। বেশি ভালো না। এখানে মরিচ চারা করা হয়েছে। ওই যে আমাদের এখানে আম গাছ, আপনার আমের আমরা, মুকুল। এটা ওইটা কাঁঠাল মিষ্টি গাছ। আমরা, খেতে অনেক মজা। এটা হচ্ছে আমার গাছ ফুল পরন্ত। আসছে মাশাআল্লাহ ভালো। এটা মেহেদি গাছ। জি, মেহেদি গাছটাও পরন্ত মাশাআল্লাহ একটা অনেক বড় মেহেদি হয়েছে। গাছ। ওটা আমাদের ওই যে আম গাছ। আর কাঁঠাল গাছ পশ্চিম দিকে। মেহেদি গাছ, এই যে অনেক মরিচ এটা ধরা। আমার গাছ, আমার করমচা গাছ, যদিও এখনো ফল ধরে নেই, অনেক ইনশাল্লাহ মরিচ ধরবে। ধরা মরিচ আছে গাছ, এটা হচ্ছে। এটা মরিচ গাছ। এই মরিচ গাছে অনেক মরিচ হয়, এখানে অনেক আরো মরিচ গাছ খেয়েছি লাগানো আমরা। হবে। প্রায় 1.5 বছর মরিচ কেনা যে লাগেনি। ছাদের অ্যালোভেরা, এখন আবারও এগুলো পাকানোর যে পরে আমাদের চারা করা টাঙ্কি। হবে, ইনশাল্লাহ আগের বারের মতো অনেক মরিচ ওই ধরবে। পশ্চিমে এটা আমাদের হচ্ছে আমার কবরস্থান শাশুড়ি লাগানো পারিবারিক। অ্যালোভেরা। আমার শাশুড়ি মা আমাকে অ্যালোভেরার চারা একদিন দিচ্ছে, আমরাও আমিও ওখানেই থাকবো। বেলকনিতে আমার পারিবারিক আছে, এখন কবরস্থানে অনেক এসে মাটি অ্যালোভেরা আরো আছে গাছ আমার লাগানো হবে। এটা হচ্ছে ঢাকাতে। ছাদের পাইপ। এটা এটা হচ্ছে আমাদের দিয়ে কাঁঠাল আমরা গাছটা গাছে পানি পশ্চিমে, দিই। এই যে কবি আমাদের গাছ, বাড়ির পিছনে আমাদের আম ছোট্ট গাছ। একটা পুকুর এটা আছে আমাদের বাড়ির ওইখানে। দক্ষিণে, আমাদের বাড়ির এই যে ডুবা। এটা এটা আমাদের আমাদের বাঁশ ঝাড়। বাড়িটাকে আরো মাটি উঠানো হয়েছে, এখান আরো গাছ থেকেই লাগানো হবে। এই বাঁশ পাইপ কেটে দিয়ে নেওয়া আমরা হয় গাছে কেউ পানি মারা দিই। গেলে। এটা আমাদের দক্ষিণ এই দিকের যে ডোবাটা। ডোবা বলবো না, ঠিক ছোট্ট একটা এটা পুকুর। হচ্ছে কাঠগোলাপ গাছ। এটা দক্ষিণ দিকে আমাদের বাঁশ ঝাড়, আমাদের গাছ। আমার অনেক চাচা শাশুড়ির বাড়ি ওইটা। এখানে মরিচ চারা করা হয়েছে। এই যে এই যে আমাদের রান্নাঘর, ফুল ফুটছে। কাঠগোলাপ গাছ। এই যে আম গাছ উপর থেকে দেখা এই যাচ্ছে, ফুল, এটা কি গাছ আমি জানি না, নিচেও দেখা কিন্তু এই যাচ্ছে ফুলটা নিচের আমার অনেক মানুষজন। পছন্দ, অনেক বেশি পছন্দ। যখন নার্সারিতে আমরা ফুল গাছ কিনতে যাই, আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে এটা কি যে ফুল গাছটা গাছ আমরা আমি নিব। আসলে জানি না, সেও আমার কথা কিন্তু শুনেছিল। অনেক সুন্দর। যখন আমার আমরা গাছ কথা মতো কেনার এই জন্য গাছটা সে নার্সারিতে যাই, নেয়। আমি আমার বরকে বলি যে এটা নিব। এই যে এগুলো আমাদের সে গাছের বলে মরিচ, আচ্ছা ঠিক আছে পাকা নাও। মরিচ। এগুলো থেকে আরো চারা করা আমার হবে। অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে, সেজন্য আসলে এগুলো আরো। এগুলো ফুল গাঁদা গাছ। ফুল, গাঁদা ফুলে পরে আমার অ্যালার্জি এটা হয়, অনেকেই চিনবেন, হেমেটিক বন্ধ, নিতে পারি আমরা না, বলি হাতেও ধরতে পারি না। বিলাতি, বিলাতি এগুলো পাকা ধনেপাতা। আর আমার মরিচ, শ্বশুর বাড়িতে শুকানো বলে হচ্ছে, বড় চারা হাজার করা পাতা। হবে। এটাও একটা ফুল গাছ, এখন ফুল নেই। এটাও এটাও একটা ফুল কামিনী ফুল, গাছ। এখন ফুল এটাও নেই। একটা ফুল গাছ। হ্যাঁ, জি, এটা সবাই চেনেন। আপনারা কে কি এটাও বলেন কাঠগোলাপ জানাবেন গাছ। কমেন্ট করে। আমাদের গ্রামের আসি। বাড়িতে বলে বিলাতি ধনে পাতা, আমার শ্বশুর বাড়িতে বলে বড় হাজার পাতা। বড় হাজার পাতা যখন একই ফুলটা গাছে দুই বেরোতো রকম আমার খুব ফুল, হাসি লাগতো। দুই এটাও একটা কালার। কাঠগোলাপ গাছ। দেখেন আপনারা, এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু এখানে 3 রঙের ফুল আছে, ভীষণ একই সুন্দর। গাছে 2 এই রঙের গাছগুলো ফুল। সব আমার দেবরের আরেকটা আছে লাগানো। সাদা, সাদাটাও আমার দেখাবো। দেবর সে আবার ভীষণ ফুলগুলোর নাম রকমের ফুল জানি না, প্রেমী। কিন্তু ফুলগুলো আসলেই অনেক বেশি সুন্দর। এই অনেক ফুলগুলো ফুটছে, অনেক 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 সুন্দর। ওই অনেক আমার ফুটে ছেলে, আছে। ওই যে সাদাটা পাশেই। সে দই খাচ্ছে। এটা একটা হচ্ছে আপনার কমলা ফুলগুলো কমলা, আর একটা আসলেই হচ্ছে অনেক রানী সুন্দর, গোলাপি। খুব সুন্দর। এই যে সাদাটা, সাদাটা আরো বেশি সুন্দর। ভীষণ ক্যামেরায় রকমের সৌন্দর্যটা আসলে বোঝা যায়নি, এগুলো তো ফুল কিন্তু ফুটবে। বাস্তবে এই বেশি যে সুন্দর ছিল। আগামীকাল সকালে ওই হয়তো আমার ছেলে এই আমাকে ডাকছে, জবাগুলো ফুটবে। বলছে আম্মু আমার নিচে দেবর নিয়ে আমাকে আসো। বলেছিল, ভাবি বলেন এটা ভাইয়াকে নিব। পরে আমি অনেক বলি সুন্দর এই যে হ্যাঁ ফুলগুলো। এটা আমরা নিব। এই ফুল গাছগুলো কিন্তু সব আমার দেবরের লাগানো, ওর ও অনেক বললেও প্রিয়। নিবে, কিন্তু ও এটা বলতে হলুদ একটু জবা, বুঝতে এটাও বুঝতে অনেক না। বেশি সুন্দর। এই নার্সারি ফুলগুলো থেকে যেদিন অনেক আনি সুন্দর। আমার খুব ভালো লাগছিল, অনেক বড় হয়ে একটা ফুল ফুটেছিল। ইনশাল্লাহ এই ফুলটা ফুটুক, আপনাদের সাথে আমি শেয়ার করবো। এগুলো এটাও তো আরেকটা একটু ফুল গাছ, ফুটবে। এটা কি ফুল যে নাম একটা জানি না গোলাপি আমি। কলি আসছে, এতদিন কাঁটা অনেক যুক্ত গোলাপ একটা ছিল। ফুল, কিন্তু অনেক সুন্দর এখন ফুলগুলো। আমরা আসছি, এখনো কোনো আবার ঘ্রাণ নেই, ফুটবে। তবুও দেখতে ভালো লাগে। ফুল গাছ যা আছে এই সব ফুলটাও আমার সুন্দর। দেবরের লাগানো, সব। এই ফুলটাও এই যে অনেক গোলাপ, সুন্দর। এটা ইনশাল্লাহ ফুটবে কিছুদিন পরে, কলি হয়ে আছে।
গোলাপ ফুল আমার আসলে অনেক ভালো লাগে। এই যে আমাদের লেবু গাছ, আগে লেবু গাছটা দেখাই। এই যে আরেকটা ফুল এই যে গাছ, একটা এটাও লেবু কাঁটাযুক্ত, ধরেছে। কিন্তু এটাও আমরা দেখতে এখনো অনেক লেবু সুন্দর। খাইনি এই গাছ থেকে, ইনশাল্লাহ এবার খাবো। আসলে বাড়িতে একটা ছাদ মাশাআল্লাহ থাকলে অনেক অনেক ফুল ভালোই হয়, আসছে লেবু বিকেলে গাছে, ওঠা অনেক যায়, ফুল আসছে। সবাই মিলে গল্প করা যায়, গাছও নিচের লাগানো গাছেও যায়। লেবু আছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর এটা নিচে আমাদের যেটা ওটা হচ্ছে নার্জি গন্ধরাজ লেবু। লেবু। এটা হচ্ছে আমাদের আম গাছ। গ্রামে আসতে না আসতে গলা ছাদে আরো লেগে আম গেছে, গাছ ছিল, গ্রামে বাড়ি এখন অনেক পড়ছিল। শীত। তারপর এটা কাঠমিঠা আম এই যে ছিল, প্রথম আমরা ইনশাল্লাহ লেবু ওই খাবো, গাছগুলো লেবু মারা হচ্ছে, গেছে। এখনো লেবু হয়নি। এখন আছে আছে এখন হচ্ছে চৈত্র আপনার, মাসের, ফাল্গুন এটা মাসের প্রায় কাটিমন শেষ, বলছে, চৈত্র এটা মাস কি শুরু আম হবে, জানি না, কিন্তু আমরা এখন এই গাছের আম এখন খাইনি। আমরা লেপ কম্বল গায়ে দিয়ে এবারই ঘুমাই, মুকুল গ্রামে আসছে, এত শীত। এটা নাম বলে কাটিমন আম, বলতে পারবো এটা কি আম হয় এখন আমরা আসলে। খাইনি, ইনশাল্লাহ এবার খাবো। আর ওই যে দেখি এটা কয়টা হচ্ছে ধরে, অনেক মুকুল মাধবীলতা। আসছে। ফুলগুলো এখন নাই একটাও, যখন ফোটে অনেক সুন্দর আম লাগে গাছটা দেখতে। মাশাআল্লাহ ভালো, মুকুল এটা আমার আসছে অনেক চাচা সুন্দর। শ্বশুরদের বাড়ি। গত বছর আমাদের কাশ্মীরে আম সবুজ আর ছিল, বাড়ি সবুজ, ফুটছিল, এগুলো সব চতুর্দিকেই গাছ সবুজ। মারা গেছে। এদিকে কারো গাছেই ডাব থাকে একটা না, গাছ আপনারা আমি দেখেন বেছে নিই। সবগুলো ডাব গাছ একদম ফাঁকা। প্রচুর প্রচুর কাঠবিড়ালি, হিউজ পরিমাণ কাঠবিড়ালি, ওরা সব এই খেয়ে যে ফেলে। এক নজরে আমাদের কাঠবিড়ালির ছাদ, জ্বালায় সবাই একদম আমার চাচা অতিষ্ঠ। শ্বশুরের গাছ ওটা। এখানে নারকেল আমাদের গাছ, সবজি এখানে ছিল, কোনো এখন নারকেল নাই গাছে কিছুই, নারকেল সিম নেই, ছিল। ডাব নেই, কারণ এই যে এখানে আমরা ফুলগুলা, অতিরিক্ত কাঠবিড়ালি, ওরা সব খেয়ে ফেলে, কোনো গাছের ফল হতে পারে না, বিশেষ করে নারকেল হতেই পারে না। সবার বাড়ি না নারকেল গাছে বন্ধ। একদম ফাঁকা। কাঠবিড়ালিগুলো এই দেখতেও আমাদের সুন্দর না, ছাদ, আমি যখন এই ফরিদপুরে আমাদের ছিলাম বাড়ি, এই উঠান। ওখানকার ওই কাঠবিড়ালিগুলো নিচে যে অনেক দেখতে জমিটা দেখা সুন্দর যাচ্ছে ছিল, আমার দেখেন বাসা থেকে কত একটু নিচু, ওইটাও সুন্দরভাবে আমাদের, ওইটা ছোট্ট একটা গাছে কত ভরাট করবে। সুন্দরভাবে কত ফুল আসছে। হয়তো আমি একটা ঈদের খেয়েছি পরে গত বা বছর, মাসাল্লাহ অনেক কুরবানি মজা ঈদের ছিল। পরে, তখন আমাদের বাড়ি আরো কাঁচা বেশি আমরা বড় কিন্তু হয়ে যাবে, অনেক তখন আমরা মিষ্টি। নারকেল গাছটা রাখবো না, এটা কেটে ফেলবো। এটা তেমন নারকেলও হয় এই না, যে আরো যাও দু ফুল একটা হয়, গাছগুলো, তাও কাঠবিড়ালি খেয়ে এই যে ফেলে। আমাদের বাড়ির উঠান। ওই আমার হাজব্যান্ড ওখানে কাজ করছে। আশেপাশে যা আছে সব আমরা নিজেরা। আমার চাচা শ্বশুরের বাড়ি, গ্রামে এসে সবাই আমাদের বাড়ি, ঠান্ডা, আমার আমার মেয়েটারও শ্বশুরের জ্বর, চাচাতো ভাই, মামাতো ভাই, মেয়েটা সারাক্ষণ খালাতো ভাই, কান্নাকাটি ফুফাতো করে, ভাই, আপনারা সব সবাই এক, মেয়েটার জন্য দোয়া করবেন, সব আমরা যাতে একসাথে। জ্বরটা তাড়াতাড়ি সেরে এটাই যায়। কিন্তু প্রচুর প্রচুর আর পরিমাণে ইনশাল্লাহ আমরা ডালিম গ্রামে ধরে। থাকবো অনেকদিন। এখন নাই, রোজার যদিও মাস আবার আমরা হবে। ওই গ্রামেই যে ফুল থাকবো, আসছে হয়তো ঈদ একটা, করে তারপরে এই যে ঢাকা যাওয়া ফুলটা হবে আল্লাহ চাইলে। প্রচুর ডালিম ধরে, এই যে এখানেও কিন্তু ফুল আছে, রোজাটা আমরা গ্রামেই প্রচুর থাকবো, ডালিম ধরে। এরকম এই নিয়ত সন্ধ্যা করে হয়ে গ্রামে আসতেছে, আসা, আমার এটা ছোট আমাদের। বাচ্চাও আছে, আমি এখন ডালিম চলে গাছ যাবো না যাবো, আবারও আমাদের ফুল ওইটাতে পেঁপে, ফুটতেছে, অনেক পেঁপে ফুল আসে এখন, আসতেছে, অনেক ডালিম অনেক হবে। পেঁপে ধরছিল। কিন্তু আমরা এক বড় ডালিম আসলে খেতে পারি না, ডালিম ফেটে যায়, পোকা হয়ে যায়। এখন আমি যে ডালিম বড় নেমে যাবো, হতে এটা পারে আমাদের না, তারা সিঁড়ি। কি ডালিম নষ্ট করে দেয়, বিভিন্ন নিচে আমার ধরনের শাশুড়ি পোকা। বসা, শাশুড়ি এই মাকে আর যে ভিডিও এখন আমি টানবো না। সিঁড়ি দিয়ে নামবো, এই সিঁড়িটা উঠতে ভালোই লাগে, কিন্তু নামার সময় কেমন যেন একটু ভয় লাগে, মনে হয় যে পড়ে যাবো। এটা একদম সোজা, তো জায়গা যাতে কম এই পায়, 12টা বাজে সেজন্য এভাবে লাগানো। না, 12টা বাজে ছাদে গেলে ভূতে এই যে ধাক্কা ধাক্কা দেখছেন লাগে। সিঁড়িটার একদম স্টেপে আছে মাধবীলতা। বিকালে যাবো ছাদে। এটা আমাদের ঘর, এটা আমাদের কেচি গেট। আমাদের ঘরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো। ঘরটা মাসাল্লাহ অনেক বড়, মেহমান যতই আসুক তেমন কোনো সমস্যা এটা হয় না। লড়াইও না, বইনে এটা ঘুমাইছে, আমাদের একটু ডাইনিং ঘুমাক। টেবিল, এটা আমাদের বারান্দা, সাহিল শিফা উঠা যাইবো। ওইটা রান্নাঘর, ওটা আমার শ্বশুরের শাশুড়ির ঘর, এটা আমাদের শিফা আজকে স্টোর রুম, উঠুক, তোরে ইচ্ছা মতো মাঝেরটা বানানি আমার দেব। রুম, ওটা উত্তরের ঘর, ওটা দেবরের ঘর। এই তো আপনাদের সাথে আজকে অনেক বড় একটা লং ভিডিও শেয়ার করলাম। এই প্রথম এত লং ভিডিও আমি দিলাম। আপনারা আমাকে জানাবেন কার কার কাছে ভালো লাগছে, কার কার কাছে ভালো লাগেনি। ভয়েস দেওয়াটা ঠিক আছে কিনা, এই প্রথম ভয়েস দিলাম, ঠিক না থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।